আসসালামু আলাইকুম। আমাদের অ্যাডস মার্কেটার্স এর নিয়মিত আয়োজন প্রতিদিন রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত ফ্রি কনসালটেন্সি সেশন। এইখানে আমরা বিভিন্ন টেকনিক্যাল, নন টেকনিক্যাল বিষয়ের রিয়েল প্রবলেমের সলিউশন দিয়ে থাকি। অ্যাডস মার্কেটার এ ডায়নামিক মার্কেটিং এজেন্সি। এখানে আপনি আপনার ই-কমার্সের সব ধরনের সলিউশন এক জায়গায় পাবেন। তো অ্যাডস মার্কেটার কি সার্ভিস দিয়ে থাকে? অ্যাডস মার্কেটার ফার্স্ট মেটা অ্যাডস, গুগল অ্যাডস, টিকটক অ্যাডস, স্ট্র্যাটেজি, প্ল্যান, এক্সিকিউশন, পিক্সেল, ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট অ্যান্ড প্লাগইন। এই সাপোর্ট গুলো আপনি অল ইন ওয়ান এক জায়গা থেকে আপনি নিতে পারবেন। এক্সট্রা ভাবে আমরা কনটেন্ট সাপোর্টটা দিয়ে থাকি। এটা এক্সট্রা এজন্যই এখন অ্যান্ড্রোমেডা আপডেট আসার পর কন্টেন্ট উইথ এভরিথিং, টার্গেটিং ইজ নাথিং। তো আমাদের আজকের যে বিষয়টা, মেটাতে আপনি ডলার দিয়েই যাচ্ছেন কিন্তু সেলস আপনার 0। আসলে কেন সেলস 0? এই রিজনটা আমাদের ৯০% উদ্যোক্তাই আমরা জানি না যে আসলে কেন আমাদের সেলস হচ্ছে না। আসলে মূল কারণটা কি? প্রত্যেকটা বিজনেসে যখন ফল্ট করে, বিজনেসের যখন গ্রোথ আসে না বা সেলস আসে না, অবশ্যই কোথাও না কোথাও একটা প্রবলেম আছে। আর এই প্রবলেমের কারণেই এই ঘটনাগুলো ঘটতেছে। আপনার যদি ফোড়া ওঠে, ফোড়ার কারণে যদি আপনার জ্বর আসে, তাহলে এখন আপনি জ্বরের ট্যাবলেট যতই খান না কেন, আপনার জ্বর ছাড়ার কোনো উপায় নাই। কারণ আপনার জ্বর আসছে আপনার ফোড়া থেকে। অতএব আপনি যদি আপনার ফোড়াকে ভালো করতে পারেন, তাহলে আপনার জ্বর অটোমেটিক্যালি যাবে। এখানে জ্বরের ট্যাবলেটের প্রয়োজন হবে না। কিন্তু যদি আপনি ফোড়াকে ভালো না করে শুধু জ্বরের ট্যাবলেট খেয়েই যান, তাহলে এই রোগ আপনার মৃত্যুর আগের দিন পর্যন্ত বই মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত ছাড়বে না। তো মেটায় কখন সিপিসি মেটার, কখন সিপিএম মেটার, কখন সিটিআর মেটার, এই বিষয়গুলো অতীব জরুরি এবং গুরুত্বপূর্ণ। হয়তো এআই আমাদের জায়গাকে রিপ্লেস করবে না, আমাদের কাজগুলোকে সহজ করবে। কিন্তু আমাদের অ্যানালিটিক্স পার্টকে সবসময়ই নিজেদের এক্সপার্টাইজ এর মধ্যেই রাখতে হবে। আপনি আন্তাজে গতকাল সেল আসে নাই, আশা বুক বেঁধে আছেন। হয়তো আল্লাহ যদি চায় তো আগামীকাল আসবে। আল্লাহর নামে তসবিহ গণা শুরু করছেন, আল্লাহর নাম নিয়ে। এটা অবশ্যই ভালো। আল্লাহর নাম নিয়ে, কারণ আল্লাহ ছাড়া আপনাকে কেউ কিছু দিতে পারবে না। কিন্তু এটাও আপনাকে বুঝতে হবে গতকালকে যে আপনার অ্যাডটা চলেছিল, সে অ্যাডটার সিগন্যাল কি বলে? আপনার এখানে যে অডিয়েন্স গুলো এসেছিল, সেই অডিয়েন্স গুলো আসলেই আপনার অডিয়েন্স ছিল কিনা, আপনার টার্গেটেড কাস্টমার ছিল কিনা? এই জিনিসগুলো আপনাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে এনালাইসিস করে খুঁজে বাইর করতে হবে যে আসলেই আমি যে ডলার ঢালছি, এটা আসলেই আমার সেলস এর, আমার ইনটেন্ট বায়ার, আমার যে কারেক্ট বায়ার তার কাছে আমার একটা ডেলিভারি হচ্ছে কিনা। এটাই হলো বিষয়। ডেলিভারি হওয়ার পর আমার যে অডিয়েন্সরা আসছে, তারা এসে কি বিহেভটা আমার এড এর সাথে করছে। আর এই বিহেভ থেকে আমার সম্পর্কে মেটা অ্যালগরিদম কি সিগন্যাল পেল, এইটার উপর আপনাকে ডিসিশন নিতে হবে। আপনার এই অ্যাড আগামীকাল ভালো করবে কিনা, পরশুদিনও ভালো করবে কিনা। না অলরেডি এই গত ২৪ ঘন্টায় আপনার অ্যাড অলরেডি ডেড। এইগুলো আপনার এনালাইসিস রিপোর্ট এর এক্সপেরিয়েন্স, ইভেন আপনার এইখানে যে বিহেভিয়ার করছে আপনার কাস্টমার অলরেডি ফাইন্ড আউট হয়ে গেছে। আপনি এই অ্যাডটাকে কন্টিনিউ করবেন না এই অ্যাডটাকে অফ করবেন। তো আজকে আমাদের এই সেশনে ইতিমধ্যে জয়েন করছেন সরকার সৌরভ দেব দাদা, গ্যাজেট বাজার বিডি। তো ভাইয়া আপনারা ২ জন আছেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি? এই কদিনকে ব্যস্ত ছিলাম, এই জন্য মাঝে ক্লাসগুলো আপনাদের ওয়ার্কশপে জয়েন হতে পারিনি আর কি। একটু আজকে জয়েন হলাম, কিছু প্রবলেমও মানে ফাইন্ড করতে পারছি, সেগুলো একটু আপনাদের সাথে ডিসকাস করার জন্য আর কি মেহনত জয়েন হওয়া। হ্যাঁ, সিওর। উম, আমার কিছু প্রোডাক্টের যাদের যাদের এখনো ওইরকম পেইড সার্ভার ট্র্যাকিং করার মতো অ্যাবিলিটি নেই, হুম, বাট ব্রাউজার ট্র্যাকিংটা আছে এই মুহূর্তে। হুম, লাস্ট মনে করেন যে 1 মাস পর ভালো সেল আসতেছে। অল্প বাজেট তাদের, যেহেতু
$৫-১০ একটা বাজেট। হুম, অ্যা গত পরশুদিন থেকে এই রেগুলার কিন্তু এই গত ১ মাস পর্যন্ত কিন্তু রেগুলারই মোটামুটি $১০ বাজেটে ৫ টা, ৬ টা, ৭ টা করে বা ৩ টা, ৪ টা এভারেজে ৬-৭ টা করে অর্ডার আসতেছে। হুম, গত পরশুদিন থেকে ফুল ব্ল্যাঙ্ক। বাট কোন জায়গায় হাত দেওয়া হয়নি বা কোন কিছু হয়নি। একইভাবে কিন্তু চলতেছে। গত হুম, পরশুদিন থেকে ফুললি ব্ল্যাঙ্ক। হুম, ডলার কাটতেছে আর মাঝে মাঝে কি হইতেছে যেটা বাগের ইস্যু ওটা ১ম ভাবছিলাম যে বাগ ইস্যু কিনা বা স্পেন্ড হইতেছে কম বা করছে। পরে ওটাকে আবার করছি। কপি করে আমি আপনার যে প্রসেসিং গুলা দেখাইছিলেন মাঝে একবার ফলো হুম, করছি। বাট এই জিনিসটা টোটালি ইমপ্রেশনে মানে টোটাল ডলার যাইতেছে কিন্তু একটা অর্ডারও পড়তেছে না। পেজ ক্লিক আসতেছে, ডাটা সবকিছু ঠিক আছে। বাট কোন মানে প্রবলেমই খুঁজে পাইতেছি না। এই যে মেইন কারণটা কি? যেটা ১ মাস লং এড চলছে। এখন ধন্যবাদ ভাই। আপনার অডিয়েন্স অলরেডি বার্ন আউট। এটা এক কথায়। অলরেডি আপনার যে বায়ার ইনটেন্ট যে অডিয়েন্স গুলো ছিল রাইট নাও যারা কিনবে, এই অডিয়েন্স গুলো ইতিমধ্যেই এটা বার্ন আউট হয়ে গেছে। এটা আচ্ছা, ১ম কথা। এখন বাকিটা এড এনালাইসিস এর উপর। কিন্তু ১ম কথা এটাই। কারণ গত ১ মাস ধরে চলছে। চলার পর এখন এইটা সেল দিচ্ছে না। এখন আপনার এই অডিয়েন্সটা বার্ন আউট হয়ে গেছে। এখন একদম চিপ রেটে সিপিএম দেখবেন লো হয়ে গেছে হয়তো সম্ভবত। সিপিএম লো হওয়ার কথা। সিপিএম যদি লো হয়ে যায় তাহলে দেখবেন যে এইটা মূলত ওই সব অডিয়েন্সকে নিয়ে আসছে যারা আপনার বায়ার না বা যারা এখন কেনার জন্য রেডি নেই। নাম্বার ওয়ান। নাম্বার টু, এখন মেয়েটাকে বা আমাকে যাকেই আপনি বুঝ দিতে পারবেন, কিন্তু এক্সাক্ট বুঝ দিয়ে তো লাভ নেই। আপনার টাকা আছে কি নাই এটাও কোনো লাভ নাই। এখন সার্ভার সাইড ট্র্যাকিং এমনি এমনি তো আসে নাই। তা এমনি তো এমনি কি অবশ্যই। আসছে ভাই? এমনি এমনি আসে নাই। এখন প্রতিদিন আপনার ওই ৭টা ৮টা ১০টা থেকে সেল আসলেও আপনার কিন্তু একটা ডেটা মিস হইছেই। যেইটা মেটা অ্যালগরিদমকে কনফিউজ করছে। যে এই যে আল্লাহর বান্দা কিনছে আসলে কে? এইটাকে তো মেটাকে চিনাইতে হবে আপনাকে। আসলে আপনি স্ক্যাম করতেছেন না বিজনেস করতেছেন এটা তো মেটা ভালোভাবে বুঝতে হবে। আপনার সিগন্যাল বুঝে। কিন্তু যখন আচ্ছা, আপনার সিগন্যাল তার ওখানে আননোন তখন তো সে ভাই ব্যাড এক্সপেরিয়েন্স আপনার কাছে পাচ্ছে, ব্যাড সিগন্যাল পাচ্ছে। তখন কিন্তু সে আপনাকে নিয়ে কনফিউশন এ থাকবেই। আচ্ছা। তো যত দ্রুত সম্ভব এইটা থেকে সলভ করে নেন। এইটা আসলে এক্সকিউজ দেখার কোনো অপশন নেই। এই মানুষ লাখ, লাখ, হাজার, হাজার টাকা ব্যয় করে আপনার এইটা করতেছে। এটা তো এমনি, এমনি না ভাই। তো এইটা আপনার যে ক্লায়েন্ট, সম্মানিত ক্লায়েন্ট উনাকে একটু বুঝাইতে হবে আপনার প্র্যাকটিক্যালি যে মেটা কিভাবে ফাংশন করে। তো মেটার মধ্যেই যেহেতু আপনার বিজনেসটা, তাই এইখানে এর কোনো বিকল্প নাই। এই আপনার যে এক্সপেরিয়েন্স যে এরকম আরো এক ভদ্রলোকের সাথে আমার এক্সপেরিয়েন্স হয়েছিল। উনি আজকে অনেকদিন ধরে বইয়ের বিজনেস করে। বুঝছেন? আচ্ছা, আচ্ছা। কিন্তু উনার যে টার্গেট সিপিএই ঠিক থাকে না। কেন? যে ভাই আজকে $৫ আবার আগামীকাল $১০ আবার $৫ আবার $11 মানে আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন। মানে আচ্ছা। তবু এটা উনার যে প্রোডাক্ট প্রাইস সেই প্রাইজের চেয়েও উনার সিপিএ বেশি। তো কইলাম যে ভাই আপনার সিনারিও গুলো বলেন যে বিজনেসের কি, কি বিষয়? উনি বলতেছে লাস্ট এতদিন ধরে আমি বিজনেস চালাচ্ছি। হ্যাঁ? আমার যে মার্কেটার উনি আমাকে বলছে যে সার্ভার সাইড লাগে না। ব্রাউজার সাইডে হয়। এখন ভাই সব রকম ডিভাইসের কাস্টমার ক্লায়েন্ট আপনার আসে। এখন অবশ্যই। যেইটাকে সে ব্রাউজার সাইট থেকে ট্র্যাক করতে পারছে, সেইটা ফাইন। কিন্তু যেইটাকে প্রয়োজন হচ্ছে তার সার্ভার সাইড থেকে কিন্তু ও পারচেজ করছে। এখন তো মেয়েটা কনফিউজ। আচ্ছা, সেইটা আচ্ছা। তো মেয়েটার কাছে যায় নাই। ডেটাটা কি গেছে ভাই? যায় নাই। হুম, তাহলে এখন সে কিভাবে পরবর্তী আপনার আগামীকাল বা পরবর্তী যে মানুষটার কাছে একটা ডেলিভারি দিবে, সেটা কার কাছে দিবে? বুঝতে পারছি। এই সিগন্যালটা যদি তার কাছে থাকতো, বুঝতো যে এই মানুষটা এখন আপনার বায়ার, তাহলে ওই মানুষটার মতো আরেকটা মানুষকেই সে ডেলিভারি আপনার অ্যাডটা দিত। আচ্ছা। বুঝতে পারছেন ভাই? মূল সমস্যাটা আপনার এইখান থেকে শুরু হচ্ছে। আর এখন ডেটা ট্র্যাকিং ভাই অপরিহার্য, অপরিহার্য। আপনার পিক্সেলে যদি ডেটা না থাকে, আপনার পিক্সেল যদি ঠিক মতো কাজ না করে, তাহলে আপনি দিন শেষে লস গোনা ছাড়া এই ব্যবসায় টিকেও থাকতে পারবেন না, প্রফিট তো দূরের কথা। তো যত দ্রুত সম্ভব এটা সলভ করতে বলেন। কারণ এই যে প্রতিদিন মনে করেন আপনি লাস্ট ৩ দিনে যদি $১০ করে বাজেট হয়, কথার কথা $৩০ চলে গেছে। যদি এখন আপনার ৳১৩০ টাকাও হয়, রেট হয় তাও দেখেন ৳৪,০০০ মতো চলে গেছে। হুম, হুম। এই ৪,০০০ ৳৫,০০০ হইলে তো অলরেডি আপনি কাজই শেষ করে ফেলতে পারতেন। এই এইটা টাকা নিয়ে আমি কথা বলছি।
এই টাকাটা এই যে মানুষগুলো আসছে গেছে তাদেরকে তো আপনি রিটার্গেটও করতে পারবেন না, ধরতেও পারবেন না, কারণ আপনার পিক জেলেই তো ধরে নাই। আরেকটা জিনিস বলি, আরেকটা হচ্ছে সবকিছু ওকে আছে, সার্ভার ট্র্যাকিং সব ঠিক আছে, বাট এই এটার কম্পিটিটর নাই বললেই চলে, যে প্রোডাকশন কিন্তু ওটা সেল ফুললি আসছে। হুম, মানে করার পরে রেডিমেড সব অ্যাওয়ারনেস উনি আগে থেকে করাইছে সবকিছু অ্যাওয়ারনেস, বাট আমি সেলসটা শুরু করছি হুম। লাস্ট 6 দিন সেলস আসছে। এ, ওই একই সাথে এটাও যেদিন অফ হয়েছে এটাও একই, এই জন্য আমি আরো একটু কনফ্লিক্ট হয়ে গেছে আর কি, ওটা ওইরকম ব্ল্যাঙ্ক হয়ে গেছে। কিন্তু এটা কিন্তু সার্ভার ট্র্যাকিং সবকিছু ওকে আছে কিন্তু, বা আমার যদি কন্টেন্ট টেস্টের কথা বলি, যে বান্না কন্টেন্ট যদি ফেটিক হয়, তেমন না, হ্যাঁ, সবকিছু ইমপ্রেশন সিপিএম সবকিছু মোটামুটি সিটিআর ঠিক আছে। কিছু কিছু সিচুয়েশন আছে যে সিচুয়েশন গুলোতে, হ্যাঁ, মানে মার্কেটিং লাইফে এইটা হয়, মানে ডিজিটাল মার্কেটিং লাইফে এইটা হয়, সবকিছু ঠিক আছে তবুও সেল নাই। কিন্তু এটা একদিন ভালো বা 2 দিন ভালো, 2 দিনের বেলা আপনি ধরতে পারেন, কিন্তু যদি এটা 3 দিনের দিন এই ঘটনাটাই রিপিট করতে থাকে তাহলে এটা অ্যালার্মিং, মানে এটা রেড লাইন কোড। মানে আমি এই জন্য কিছু কনফিউজটা ওই জন্য হয়েছি যে সাপোজ একটা তো 1 মাস চলতেছিল, এটা নিয়ে আমিও ভাবি ওনার সার্ভার ট্র্যাকিং নাই, প্লাস অনেক দিনই ভালোই বার্ন আউট হতে পারে, কিন্তু এই যে নতুন যেটা তো ট্র্যাকিং ট্র্যাকিং সবকিছু আছে, এটা মানে একই সাথে দুইটা অ্যাডের মানে রাত 12টার পর থেকে দুইটা অ্যাডই ফল, এইটা নিয়ে আমি হলো ফুললি কনফিউজ। এটাকে আপনার ব্রেক ডাউন করে ভাই, এটাকে আপনার ব্রেক ডাউন করে আসলে আপনাকে ফাইন টিউন করতে হবে যে এটা কোথায় কি হচ্ছে, আপনাকে ব্রেক ডাউন করতে হবে। লাস্ট 5 দিন 7 দিন 10 দিন আপনাকে ব্রেক ডাউন করতে হবে যে কোথায় গ্যাপ হচ্ছে, এখন কেন হচ্ছে না। এটা ইজিলি পেয়ে যাবেন যদি ব্রেক ডাউন করে আপনি অ্যানালাইসিস করতে থাকেন, এটা ইজিলি ফাইন্ড আউট হয়ে যাবে। 1 নাম্বার কথা। আর 2 নাম্বার কথা হইলো কিছু উপস্থিত বুদ্ধি প্রয়োগ করতে হয়। কিছু উপস্থিত, এটা কেউ আপনাকে শেখাতে পারবে না। মার্কেট মার্কেটে দুনিয়ার যত বড় গুরু থাক এটা আপনাকে শেখাতে পারবে না, এটা একদম নিজস্ব। এটা উপস্থিত বুদ্ধি, উপস্থিত ডিসিশন আপনাকে মেক করতে হবে উপস্থিত দেখে। বুঝছেন? এইটা আসলে আমি আপনাকে শেখাতে পারবো না বা কেউ শেখাতে পারবো না, এটা টোটালি আপনার এক্সপার্টাইজের, আপনার এক্সপেরিয়েন্সের উপর। 2 নাম্বার গেল। এই যে 2 নাম্বার যে দুইটা জিনিস বলছি, এই দুইটা জিনিসকে আপনি একটু ওইখানে দেখেন মন দিয়ে, দেখে যাবেন যে এর উত্তর পেয়ে গেছেন, এই সমস্যাটাও পেয়ে গেছেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমিও মানে হয়েছে কি আমার অন্যগুলো ফ্লো আছে, এই দুইটা দুইটা কিন্তু দুই অ্যাড অ্যাকাউন্টে হয়েছে, প্লাস কিন্তু দুইটা ধরনের আমি ভাবলাম কি কি রে বাবা অ্যাড অ্যাকাউন্টে কোনো 19 বা তখন কিছু অ্যাপ্লাই করার পরে ওর থেকেও দেখতেছি একই অবস্থা। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় থাকতেই পারে, সেটা হলো কি ভাই, যদি প্রোডাক্টটা নিউ হয়ে থাকে, ওই প্রোডাক্টটা যদি কোনো কম্পিটিটর না থাকে, কম্পিটিটর না থাকাও একটা বাবার সমস্যা। কি সমস্যা? এই প্রোডাক্টটা সম্পর্কে এখনো মানুষ আননোন। কারণ কম্পিটিটর থাকলে অলরেডি আপনার কম্পিটিটরেই মার্কেটে অলরেডি জানাই দিছে, পজিশন করে ফেলছে যে এইটা একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টে এই সলিউশন গুলো দেয়। বুঝছেন? কিন্তু আপনার প্রোডাক্ট আছে, এখন আপনার কম্পিটিটর নাই বা আপনার এখানে পজিশনিং নেই প্রোডাক্টটার। এখন পজিশনিং যদি না থাকে তাহলে কিন্তু প্রোডাক্টটা সেল করাও কঠিন। হ্যাঁ সেটা হচ্ছে, কিন্তু মানে সবচেয়ে কনফিউজ হয়েছে কি যে কনফ্লিক্ট লাগছে যে ফার্স্ট 4-5 দিন একটা ঠিক মতো সেলেও আসতেছে, কারণ অ্যাওয়ারনেস করা ফুললি ভাবে, অ্যাওয়ারনেস এঙ্গেজমেন্ট মানে ফানেল গুলো ধরেই করা, রিটার্গেট করেই করা। মানে কথা হচ্ছে কি, কালকে লাস্ট মনে করেন 4 দিন একই রকম রেজাল্ট আসছে, কম বেশি হয়তো বা অর্ডারের ভ্যালু, কিন্তু হ্যাঁ এইখানে, হ্যাঁ হ্যাঁ একটা, ঠাস করে স্টপ হয়ে গেছে। হ্যাঁ একটা ইমিডিয়েট এইখানে অ্যান্সার পাওয়া যায়। সেটা হলো যদি প্রোডাক্টটা নিউ হয়, কোনো আপনার ইয়া না থাকে কম্পিটিটর, যে লাস্ট উনি এঙ্গেজমেন্ট চালাইছে, ট্রাফিক চালাইছে, যে যে অবজেক্টিভ করে চালা দরকার চালাইছে, চালাই এটা অডিয়েন্স বিল্ড আপ করছে। বিল্ড আপ করার পর যখন রিটার্গেটে গেছে, মাসাল্লাহ সেল আসছে 5-7 দিন, তাই না? তারপর আবার এইটা সেল আসতেছে না, এরকম বিষয়টা না ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এখন তাহলে এখানে আপনার একটা বোঝার বিষয় আছে যেটা, এটা হলো যে এই কয়েকজন মানুষ জানতে পারছে এই বিষয়, এই প্রোডাক্টটা সম্পর্কে। হ্যাঁ, জানার পর যখন আপনি রিটার্গেট করছেন, এইখানের মধ্যে যারা মানে এই টাইমে ইন বিটুইন টাইমে বায়ার ইন্টেন্ট ছিল, তারা কিনে ফেলছে। যাদের হাই ইন্টেন্ট ছিল পার্সেস, তারা কিনে ফেলছে। আচ্ছা। এখন বাকি যাদের কাছে মেটা ডেলিভারি দিচ্ছে, মানে আপনার পার্সেস করা যারা বায়ার ছিল তারা অলরেডি শেষ। এখন যাদের কাছে মেটা ডেলিভারি দিচ্ছে তারা সবাই আপনার কাছে নতুন, বা এই প্রোডাক্টটা নতুন, পজিশনিং নেই, চিনে না, জানে না আসলে এটা কি। তাই তারা দ্রুত ডিসিশন মেক করতেছে না। তার মানে এখন আপনাকে এই দিকেও শুধু মেটার অ্যানালিটিক্যালে নজর না দিয়ে এই দিক অফলাইনেও মার্কেটিং স্ট্র্যাটেজির মধ্যেও আপনাকে নজর দিতে হবে যে আসলে এই প্রোডাক্টটার পজিশনিংটা কত দূর। আচ্ছা কারণ একটা ঠিক আছে। আননোন প্রোডাক্টকে যদি আমি না চিনি, না জানি, যেমন এই যে এইখানে পিক্সেলের ইস্যুটাই, ওই আপনার সিগন্যালটা দিচ্ছে আননোন, এরা চিনতেছে না এটা কি। এইখানেও কিন্তু বিষয়টা এরকম করতেছে। তাহলে এটা আপনারা আবার রিফানেলিং করেন, কেন কাজ করতেছে না, কি কারণে করতেছে না, এটা করলে আমার মনে হয় ইজিলি উত্তর পেয়ে যাবেন সবগুলো।
থ্যাংক ইউ ভাইয়া। অনেক ওয়েলকাম। ধন্যবাদ। ঠিক আছে। জি। নাইমুর রহমান ভাই আছেন, গ্যাজেট বাজার বিডি ভাইয়া। জি, আপনারা কেউ প্রশ্ন করলে করতে পারেন ভাই। যে এস এম ভাইয়ার নামটা পুরাটা আসতেছে না। মাসুদ রানা ভাই। জি ভাইয়া, কোনো প্রশ্ন করবেন? করলে করতে পারেন। ভাই আছেন? জি, জি। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, জি ভাই। জি, জি, জি। বলেন। আচ্ছা, যে কথাটা বললেন যে অ্যাড এর ম্যাট্রিক্স দেখে, দেখে এখন আগাইতে হয়। কিন্তু অ্যাড এর ম্যাট্রিক্স তো আগের মতো ভাই কাজ করে না। ম্যাট্রিক্স দেখে আগাইতে গেলেও আপনার ডিফল্ট এ পড়তে হয়। এখন এটার সমাধান অনেকেই বলে যে ট্র্যাকিং। আসলে ট্র্যাকিং কিন্তু আসলে অ্যাকচুয়াল সলিউশন না। যদি প্রোডাক্টটা উইনিং না হয়, তাই না? মানে প্রোডাক্ট যদি একমত সুইটেবল না হয়, কাস্টমার যদি নাই কিনে, আমি ট্র্যাকিং হুম, দিয়ে কি করব? তাই না? আমি হুম। ট্র্যাকিং করলাম ঠিক আছে, ব্রাউজার সার্ভার সাইড যা আছে সবই করলাম। কিন্তু আমার প্রোডাক্টটা মানুষ কিনতেই চায় না। তো সেই ক্ষেত্রে কি কোনো এক্সিকিউশন আছে বা কোনভাবে প্রোডাক্ট কেনানোর কোনো হ্যাঁ, আপনাদের কোনো সলিউশন আছে যেভাবে হ্যাঁ, এইটা করা যায়? আছে। এইটা আপনার বিজনেস মডেলে প্রবলেম ভাই। যেমন এই আমি যেমন হচ্ছে গ্যাজেট আইটেম সেল করি। সো মেক্সিমাম গ্যাজেটে আসলে একটা মার্কেটিং সহজলভ্য আপনার প্রোডাক্টের নাম বলেন। তারপর আপনার একটা বেটার উত্তর দিচ্ছি। এটা সহজলভ্য আপনার প্রোডাক্টের নাম। ধরেন একটা মোবাইল স্ট্যান্ড। হুম? যেটা মোবাইল আমি স্ট্যান্ড। খুবই হ্যাঁ, হুম। যেটা আমি অনেক সেল করছি। প্রায় ১০,০০০ পিসের উপরে এরকম সেল করছি। স্ট্যান্ডটি। কতদিন আগে? এটা বেশিদিন না ৩-৪ মাস হবে সামথিং। রানিং এ ছিল বাট বর্তমানে স্টক আউট এটা মার্কেটে মাল নাই। শেষ হয়ে গেছে আরকি। আনা হয় না আর। হুম, ঠিক আছে? তো এই প্রোডাক্টটা মোটামুটি এই প্রোডাক্টটা না মানে মোটামুটি আমি যেটা বললাম আরকি যে, আপনারা বলতেছেন যে ট্র্যাকিং টা আগে দরকার। আচ্ছা ঠিক আছে। এমন প্রোডাক্ট নিয়ে আমি কাজ করছি যেহেতু নিজেও আমি কাজ করি ক্লায়েন্টের। আ সো দেখা যায় যে প্রোডাক্ট নিয়ে কাজ করলে আসলে যতভাবে ট্র্যাকিং করেন না কেন, যত ফানেল মেইনটেইন করি না কেন, একটা সময় গিয়ে আসলে এটা আনা যায় না। এখন এটার প্রতিউত্তরে কোন সলিউশন আছে কিনা? যে কিভাবে কি সলিউশন করা যায়? আমি যদি প্রোডাক্ট সেল করতে চাই, যে প্রোডাক্টটা অনলাইনে সেল হয় না, ট্র্যাকিং দিয়েও কাজ হয় না, যেভাবেই পারেন মানে সিপিএম বেড়ে যায়। এটার কারণটা কি? কি হ্যাঁ, এই কারণে হয় জিনিস এটা? এখন দেখেন ভাই, মানুষ কেউ অনলাইনে কেনাকাটা করার জন্য আসে না। ফেসবুকে এমন একটা মানুষকে দেখাইতে পারবেন না যে মানুষটা কেনাকাটা করার জন্য ঢুকছে ফেসবুকে। সেই কিন্তু মানুষটা তাও তো টাইম পাস করার জন্য। মান্থলি লাখ টাকা সেল হইতেছে। সবাই সেল হ্যাঁ, করতেছে। হ্যাঁ, আমি আপনার একদম যেটা মনের মতো হচ্ছে সেটাই দিয়ে যাচ্ছি। শুনেন, এইরকম সমস্যা যে শুধু আপনি পড়েন, বিষয়টা এরকম না। যারা লং টাইম মার্কেটে কাজ করতেছে বা নিয়মিত কাজ করতেছে তারা সবাই এরকম কম বেশি সমস্যায় আছে। এখন কেউ কেনাকাটা করার জন্য আসেনি। এখন আসার পর যখন ঢুকছে, ঢোকার পর স্ক্রলিং করার পর আপনার একটা অ্যাড আসছে। ওই একটায় যে প্রোডাক্ট আপনি তাকে দেখাচ্ছেন, সে প্রোডাক্টটা যদি ইউনিক না হয়, সে প্রোডাক্টটা সে দোতলায় থাকে, দোতলায় থেকে নামার পর একতলায় হলো তার মার্কেট। এখন মার্কেটে এসে আপনার ওই প্রোডাক্টটাই সে পাচ্ছে। তো আপনার চেয়ে দাম কমে আবার। আপনি দেখবেন, এটা আমার এক্সপেরিয়েন্স। ম্যাক ক্ষেত্রে এই ঘটনাটাই, এই যে আপনি যে প্রবলেমটার কথা বলছেন, এটা মূলত এইটার জন্যই হয়। সে দোতলা থেকে নেমলে হ্যাঁ, তা ঠিক নামলে আছে যে দাম নিচতলায় তার কমে পেলে মার্কেট প্রাইস। অবশ্যই। কিন্তু কিন্তু কিছু আপনার বড় কিছু মার্কেটার বড় বলতে কি যেমন শাহরুজ আফ্রিদি ভাই আছে, আরো যেগুলা মার্কেটার আছে চিনেন মেবি। তো তারা নাকি এইসব প্রোডাক্ট যেসব প্রোডাক্ট অন্যান্য মার্কেটাররা ধরেন সামথিং ৳৯০০ সেল করে, উনারা এটা ৳১,০০০ বা ৳১,২০০ বা ৳১৫০০ এরকম সেল করে। সো এইটার মধ্যে উনারা কি ট্রিকস এপ্লাই করে যেটার কারণে ওরা এত ভাবে? কিন্তু কনটেন্ট কিন্তু আহামরি যে ভালো আপনি বলবেন যে না কনটেন্ট দিয়ে আগায় গেছে বা ট্র্যাকিং দিয়ে আগায় গেছে না। সেম টু সেম। আচ্ছা ভাই, হ্যাঁ, আপনি কি রিয়েল ড্যাশবোর্ড দেখছেন? রিয়েল এটা ড্যাশবোর্ড যে এই আপনি সেলটা যেটা বলতেছেন বুঝতে পারছি। বুঝতে পারছি। আপনি যেটা বলতে চাইছেন দেখাইছে যে এই যে এই মানুষগুলোর কাছে দিলাম, আপনি বাংলাদেশে বসুন্ধরা গ্রুপ, হ্যাঁ, সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, তারপর হইলো আপনার কি বলে আকিস গ্রুপ, এদের যে মার্কেটিং ডিপার্টমেন্টের হেড আছে, হুম, তার চেয়েও কি বড় মার্কেটার এরা, বা আমি আপনি, না, তার না। চেয়েও, হ্যাঁ? এত না। কিন্তু উনারা যেভাবে রিপ্রেজেন্ট করে মানে মনে হয় যে ই-কমার্স বিজনেসটা একদম পানির মতো সহজ। একদম আর হাতের মোয়া। ঠিক আছে? শেয়াল মুরগিকে ধরার জন্য সবকিছুই অ্যাপ্লাই করবে। এটা বুঝেন না কেন? না ঠিক আছে। কিন্তু তারপরও উনি যেভাবে আপনি একটু দেখছেন তো অবশ্য ফলো আপ করেন মনে হয় যেহেতু এই সেক্টরে আছেন। হ্যাঁ, এইরকম আছে। তারা তো সবাইকে চিনি। এখন যদি এত ভালোই ওনারা,
হ্যাঁ? উনারা তো উনাদের টাকা পয়সা আছে। যেমন আমার ভাই ব্যক্তিগত টাকা পয়সা নাই। আমি আমার সার্ভিস সেল করি। আমি আমার সার্ভিস সেল করি। আপনার টাকা পয়সা আছে, আপনি আপনার সার্ভিসও সেল করতেছেন, প্লাস আপনার বিজনেসও করতেছেন। রিজনটা কিন্তু এই জায়গায়। আমি তো সবই জানি। তাহলে আমি বিজনেস করি না কেন? বিজনেসে তো অবশ্যই রিস্ক আছে। তাই না? তখন রিস্ক আবার রিস্ক কয় আছে। তবে উনারা যেভাবে বলে যে উনারা ছাড়া মনে হয় আর বিশ্বে মনে হয় কোন মার্কেটার নাই। উনারাই সবকিছু দখল করতেছে। মানে যে প্রোডাক্ট আমরা ৳৯০০ দিয়ে সেল করব ওই প্রোডাক্ট ওরা ৳২,০০০ দিয়ে সেল করবে। এরকম চ্যালেঞ্জ নাই। ঠিক আছে? তো ওদের মধ্যে কি আছে আর আমাদের মধ্যে কি নাই? এইটাই। ভাই, ঠিক আছে? ওদের এটার পুরো মধ্যে সলিউশন আপনার মধ্যে সেটা নাই, সেটার হলো একটাই উত্তর। উনি আপনার ব্রেইনকে খুব সহজেই ওয়াশ করতে পারতেছে। আর আপনি আপনার ব্রেইনকে খুব সহজেই উনার কাছে বিলিয়ে দিতে পারতেছেন। নিজে ইউজ করতে পারতেছেন না। মানে আপনার ব্রেইনটাকে আপনি কন্ট্রোল করতে পারতেছেন না। হ্যাঁ। এখন আপনাদের কাছে একটা যেটা বলা ঠিক হবে কিনা জানি না। একটু বলি ঠিক। সেটা হচ্ছে, এখন আমাদের যে মেটা অ্যান্ড্রোমেডা যে সিস্টেমটা চলতেছে, আমরা তো সবাই সিবিইউ মেথড এই ক্যাম্পেইন গুলা চালাই। কিন্তু হুম, ইদানিং যে আপডেটটা আসছে, আপডেটে সিবিইউ মেথডে মানে খুব একটা রেজাল্ট আগের মতো আসলে পাওয়া যাইতেছে না। এটার কারণটা কি? আপনারা জানতে পারেন বা কোনো আপডেট বা কোনো নোটিফিকেশন আপনারা পাইছেন? না, আগে যেভাবে আমরা এড ডুপ্লিকেট করতাম মানে একটা এড চলতেছে, ভালো চলতেছে। ধরেন $10 একটা ক্যাম্পেইন ভালো চলতেছে। আমরা রাতারাতি ২-৩ দিন দেখবো এটার রেজাল্ট, পারফরম্যান্স, সিপিএম সবকিছু ঠিকঠাক। পরবর্তীতে আমরা কি করি? এটা হরিজন্টাল বা আমরা ডুপ্লিকেট করে বাজেটটা বাড়াই। তাই না? এটাই তো হুম, সিস্টেম যেটা আরকি। কিন্তু বর্তমানে আমি যত দেখলাম গত ২ থেকে ৩ মাস ধরে এই স্ট্র্যাটেজিটা আর কাজ করতেছে না। একদমই ডাউন হয়ে গেছে। মানে আপনি যদি এখন ডুপ্লিকেট করতে যান দেখবেন যে যদি ওটার বাজেট বাড়ান, আল্লাহ না করুক ওটা যদি $10 থেকে $20 করেন, দেখবেন যে ঘন্টা খানেকের মধ্যে আপনার বাজেট পুরো খায় ফেলবে। এখন আপনাকে বলি ভাই, বিদ্যুৎ আসার পর দুনিয়া থেকে কিন্তু অলরেডি এই ল্যাম্প ট্যাম্প, এই যে আপনার তেলের বাতি অলরেডি চলে গেছে। গেছে না? এটা কি হ্যাঁ, আসলেই একবারে উদাহ হইছে? দেখেন তো, না, আপনার বাসায় কয়েকদিন বিদ্যুৎ, সোলার কি চলে গেছে বিদ্যুৎ আসার পর? যায় নাই তো। যায় নাই। তো আসছে। তার মানে এখন আপনি যদি টোটালি এখন যে এইটা নিয়ে আসছে শুধু এইটার উপর ডিপেন্ড অন, তাহলে তো আপনি এরকম হবেনই। এইটা মেটার কাছে এটা সিস্টেম পুরনো ছিল মানেই এই সিস্টেমটা একবারে ডেড হয়ে গেছে, বিষয়টা তা না। কাজ করে অল্প কাজ করে। ধরেন আপনি ভেঙেই বলি, একদম। ধরেন বাজেটটা যদি ওভাবে না বাড়িয়ে অল্প করে দেন, যেমন ১০ থেকে ২০ বললাম। ১% বা ২% করে বা ৩% দিলে মিনিমাম রেঞ্জে থাকে, হ্যাঁ? আহামরি খারাপ হয় না। কিন্তু যখনই 2x এ করতে যাই, এগ্রেসিভ এ যাই, তখনই একবার এটা মেজর সমস্যা। এর থেকে বের হওয়ার কোনো সলিউশন কি দিতে পারবেন যে ভাই এভাবে কাজ করেন? মানে খুবই মেজর সমস্যা। ভোগান্তির মধ্যে পড়ে যেতেছি খুবই। আপনি স্কেলিং স্কেলিং করতে করতেছেন গেলেই কিভাবে? সমস্যা। কিন্তু এখানে স্কেলিং হিউজ করতেছেন কিভাবে? বাজেট। স্কেলিং এরও তো অনেক মেথড আছে। হ্যাঁ? এই যে আমি যেটা বললাম সিবিইউ তে যেমন ভালো একটা রেজাল্ট আসতেছে, দেখা গেল আমি ওটার ভিতরে অ্যাসেটে বাজেট না বাড়িয়ে ডুপ্লিকেট করলাম। ওইটা আমি সেফ মনে হয়। আগে যেটা আমি ওভাবেই সেভ করে ভালো সেল করতাম। কিন্তু বর্তমানে এই স্ট্র্যাটেজিটা অনেকভাবে এটা আর কাজে লাগতেছে না। হয়তো মাঝে মাঝে একটা প্রোডাক্টে লাগে কিন্তু মেক্সিমামই আপনার এটা ফল করে। হয় না। এখন, দেখা হ্যাঁ, গেল এখন যে ভাই আপনার যেটা এইটা ভাই আপনার কাজে লাগতেছে না, বুঝছেন? এখন এইখানে আসলে আমার কিছু আর এই বলার নাই। এটা আপনি যদি মার্কেটার কাজ করতেছেন, এটা আপনাকেই ফাইন্ড আউট করতে হবে। এখন এইটা থেকে কেমনে বের হবো একটু বলেন আমাকে। বের হওয়ার কারণটা কি? এখন কোন সিস্টেমে আগাইলে কি হবে? সলিউশন তো লাগবে, তাই না? যেটা আমার আগে কাজ করতো এখন এটা কাজ করতেছে না। তার মানে অবশ্যই এখানে একটা গ্যাপ আছে। হুম, এটাকে ফাইন টিউন করেন, বুঝছেন? এটা অবশ্যই তো গ্যাপ আছে আপনার। হুম। পিকজেলে আমার ভালো ডাটা আছে। প্রায় ৫,০০০ উপরে পারচেজ ডাটা আছে, সবকিছুই আছে। এত ডাটা থাকা সত্ত্বেও আমি কেন এটাকে স্কেলিং করতে পারতেছি না? আবার যদি আমি নিউ ক্যাম্পেইন ও করি, উইনিং কনটেন্ট দিয়ে সবকিছু দিয়ে করি, ভালো একটা হেলথি বাজেট দিয়ে, দেখা গেল ২-১ দিনের মধ্যে পুরো বাজেটটা একদম খেয়ে অবস্থা খারাপ করে ফেলে, হ্যাঁ? ৩য় দিনে গিয়ে হয়তো একটু রেজাল্ট ভালো আসে। ৪র্থ দিনে গিয়ে আরেকটু ভালো আসে। ৫ম দিনে গিয়ে আবার একবারে ডাউন চলে যায়। মানে একদম পুরো হাই। কারণ ওর বাজেট বেশি। উড়াধুরা খাইতেছে। এইটা প্রশ্ন আপনার মেটাকে করতে হবে যে সে এরকম করে খাচ্ছে কেন। হুম। আচ্ছা, এখন আপনি বলতে পারেন যে ট্র্যাকিং হয়তো ঠিক নাই। কিন্তু না, ট্র্যাকিং আমি কিন্তু তো জিটিএম আসলে দিয়ে ওটা করা খুব বুঝলাম না। ট্র্যাকিং তো আর সব ক্ষেত্রেই আপনার ইস্যু হচ্ছে না। এখন একটা হ্যাঁ, হচ্ছে আপনার এখানে আপনি বলতেছেন এই যে আমার সার্ভার সাইড ট্র্যাকিং নাই। প্রোডাক্টও কিন্তু উইনিং, হ্যাঁ? আমি কিন্তু অন্য এড অ্যাকাউন্টে এটা চলতেছে। আমি ২ টা এড অ্যাকাউন্টে টেস্টিং পারপাস এ করলাম। কিন্তু যে এড অ্যাকাউন্টে এটা ভালো রেজাল্ট আসতেছিল, ওইটাতেই আমি এটা করলাম। কিন্তু ওইটা তো কাজ করতেছে না। সেম অডিয়েন্স, সেম কনটেন্ট সবকিছু সেম। সেম প্রোডাক্ট।
এইটা ভাই অবশ্যই হ্যাঁ, এটা মুখের মধ্যে উত্তর দেওয়াটা কঠিন। এই সিচুয়েশন গুলোয় মুখে উত্তর দেওয়াটা আসলে কঠিন। আপনার ড্যাশবোর্ড, আপনার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স, প্রিভিয়াস অ্যাক্টিভিটি এটা আপনার কাছে আছে। এটা আপনি ভালো বলতে পারবেন। আচ্ছা বুঝছেন? এটা মুখে হ্যাঁ, আরেকটা কথা একটা অ্যাড মেইন যে একটা ক্যাম্পেইন থাকে ধরেন সেটা $50 একটা মেইন ক্যাম্পেইন মানে মেইন যেটা হুম, ক্যাম্পেইন যেটার মধ্যে কোনো হাত দেওয়া হয় না উইনিং হইছে হুম। ডুপ্লিকেট করে ম্যাক্সিমাম যদি ৩০০ ক্রস করি মানে ডুপ্লিকেট করতে তারপরেও এটা প্রবলেম হয় এটা কি কোনো মানে রুলস আছে যে এইরকম ডলার উপরে যাওয়াটা ঠিক না ডুপ্লিকেট করতে আমার কথা কি একটা বুঝতে পারছেন ক্ষেত্রে একাধিকবার ডুপ্লিকেট করে তিনশো বাজেট ডলার সর্বোচ্চ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তাহলে সর্বোচ্চ এখানে ৩০০ দেখুন পর্যন্ত এখানে ভাই ওভারলপ করা শুরু করছে। রাশেদ ভাই, আমি একটু কথা বলি। হ্যাঁ, জি, শিওর, শিওর। আচ্ছা, গ্যাজেট বাজার ভাই, কি অবস্থা, কেমন আছেন? জি ভাই ভালো আছেন না চিনেন তো আমাকে মনে হয় হুম। অনেকদিন কি পরে অবস্থা আসলাম ভাই, আজকে কেমন আছেন? ভাই খুব উল্টাপাল্টা হইতেছে। খুব ভালো বিজনেস চলতেছিল। গত ১ টা মাসে একটু খুবই অবস্থা খারাপ। দিন শেষে ভাই, সাস্টেনেবল বিজনেস না করলে এমন হবেই। মানে সাস্টেনেবল বিজনেস বলতে কি, ধরেন একটা প্রোডাক্ট আমি লঞ্চ করলাম, আপনি জি, বলতেছেন যে উইনিং প্রোডাক্ট। ঠিক আছে ভাই, ধরেন আমি এই 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 গ্রীষ্মের কথাই বলি না, ফ্যানের কথাই বলেন না। ফ্যান আমরা কয়েক মানে আমাদের কয়েকজন ক্লায়েন্ট মিলিয়ে মনে হয় ৭,০০০ প্লাস ইউনিট গেছে। ঠিক আছে ভাই, উইদিন 5 ডেজ কয়েকটা ক্লায়েন্ট মিলে, একজন পারে নাই এতটা। উইদিন 5 ডেজ। এরপরে অনেক কিন্তু এটা সুন্দর। ডাউন ভাই। এরপরে কিন্তু ডাউন। হুম, ঠিক আছে ভাই? এখন কিন্তু ডাউন। এখন কখনো আমরা বিজনেসম্যান হিসেবে কাজ করি এজেন্সিতে, হ্যাঁ? আপনিও তো মার্কেটার, আপনি বুঝবেন এটা। হুম, এজেন্সিতে আমরা কখনো বিজনেসম্যান হিসেবে কাজ করি, কখনো ট্রেডার হিসেবে কাজ করি। আবার কখনো ওই যে সেই ৬০ বছর বয়সী যে ট্রেডারটা, যে বুঝে শুনে ডিসিশন এ রিস্ক ম্যানেজমেন্ট করে, সেভাবে আমরা কাজ করি। কিভাবে? কারণ কি, অনেক সময় দেখা যায় যে আপনি উইনিং প্রোডাক্ট বললেন। কারণ প্রোডাক্টটার স্যাচুরেশন লেভেল গিয়ে ঠেকছে হচ্ছে মোটামুটি এই প্রোডাক্ট কেনার মতো যারা আছে সবাই দেখে ফেলছে। আপনি যদি এখন এটম বোমা ফেলে দেন, এটম বোমা ফেলার ভয়ও দেখান, কেউ কিনবে না আপনার থেকে। এটাই স্বাভাবিক, তাই না? এটাই স্বাভাবিক। এবং সেম প্রোডাক্টটা আপনার এই যেই স্ট্যান্ডটা ছিল, মোবাইল স্ট্যান্ড, এটা আপনিই জানেন যে আপনি নিজেও জানেন যে আপনি যেই সোর্সিং প্রাইস এ নিয়ে এসেছেন সেই প্রাইসের নিচে আপনি সেল করতে গেলে আপনি লস খাবেন। কিন্তু অলরেডি আপনার কম্পিটিটররা আরো কম দামে দিয়ে ফেলছিল। তাহলে এই চাইনিজ প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের বিহেভিয়ার হয় দ্য হান্টার বা ট্রেডার হিসেবে চিন্তা করি আমরা নিজেদের। তাই না? ট্রেডার। হুম, হুম। যে আমরা ফার্স্ট ট্রেড করে বের হয়ে যেতে হবে এখানে। এখানে হ্যাঁ। কিন্তু আমি যদি এটারে জোর জবরদস্তি করতে থাকি এবং বলি গত মাসে ভালো ছিল, এই মাসে ভালো না। দিস উইল পুরা মানে ওই যে ট্রেডিং, আমি কেন বারবার এটা বলতেছি? কারণ হচ্ছে চায়না প্রোডাক্ট গুলো চলেই এই ট্রেডিং মডেলেই। হ্যাঁ, যখন একটা ট্রেন্ডিং শাড়ির বিজনেস ভাই সাস্টেনেবল বিজনেস, একটা লুঙ্গির বিজনেস সাস্টেনেবল বিজনেস। একটা টি-শার্টের বিজনেস, পাঞ্জাবির বিজনেস সাস্টেইনেবল বিজনেস। কিন্তু চায়না প্রোডাক্ট কিন্তু পুরাটাই ট্রেডিং ভাই। পুরাটাই ট্রেডিং। পয়লা বৈশাখে ভাই এমন রেকর্ডও আছে আমাদের যে ওই সময় আমরা ট্রেডারের মতো চিন্তা করছি। পয়লা বৈশাখের একটা ক্লায়েন্টের সাথে। ১ বছর ধরে মাল বিক্রি হয় না। একটা প্রোডাক্ট আটকে আছে, শাড়ির প্রোডাক্ট। ১ বছর ধরে। জাস্ট এই গিফট আইটেমটারে চেঞ্জ করে পয়লা বৈশাখের প্রোডাক্ট বানায়া, প্যাকেজিং করে মিউজিক লাগায়া একটা ইনফ্লুয়েন্সার মার্কেটিং করাইলাম। একটানা মনে হয় ৬০০ পিস এক এ মানে উইদিন 5 ডেজ চলে গেছে। ১ বছর এই মাল বিক্রি করতে পারিনি। ৳১০,০০০-১৫,০০০ কনটেন্ট বানাইছে। পারি নাই। তার মানে কি ভাই? অনেক সময় ওই মার্কেটটা বুঝতে হবে ভাই এই জায়গায়। এবং এইখানে এমন কোন জাদুমন্ত্র নাই এবং ট্র্যাকিং এর ভিতরেও জাদুমন্ত্র নাই। ট্র্যাকিংটা হচ্ছে আমার ওই সময় ট্র্যাকিংটা আমার হেল্প করছে কিভাবে? কারণ যারা আসলে এই মুহূর্তে মোস্ট লাইকলি টু বাই তাদের কাছে নিয়ে যাও। বাকিটা আমার অফার দেখবে। আমার অফারই ঠিক নাই। আমি অফারে ধরেন চাইনিজ প্রোডাক্ট এর লাস্টের দিকে স্যাচুরেশন লেভেল আসলে অফার হয়ে যায় প্রাইস। প্রাইসটাই অফার হয়ে যায়। হুম, তো ওই আমি দেখতেছি, কথার কথা, আমি রিসেন্টলি দেখতেছি হচ্ছে আমি একটা ডেস্ক চেয়ার কিনবো আমার জন্য। এরগনোমিক চেয়ার। এক জায়গায় আমি দেখলাম ৬৫০০, আরেক জায়গায় দেখলাম ৬৪০০, আরেক জায়গায় দেখলাম ৬০০০। মাল সেম। তাহলে আমি কোন দিকে মুভ করতে পারি ভাই? অবশ্যই ৬০০০ এর দিকে। কিন্তু যে ৬৫০০ দিয়ে বিক্রি করতেছে, সে যদি একটা বা ২ টা ভ্যালু এড করত সাথে, তার কনটেন্ট সুন্দর ছিল। এটা একটা ঠিক বিষয়। কিন্তু তার মানে ওই ভ্যালু অ্যাডিশন টার জন্য আমি হয়তোবা ৬৫০০ নাও নিতে পারি। কারণ মাল সেম ভাই, প্রোডাক্ট সেম। আ ২ টাই বড় ব্র্যান্ড।
যে কার থেকে কারে রেখে কারে। কারণ হচ্ছে প্রাইসিং দিয়ে তারা অনেকে গেম খেলতেছে। কিন্তু আমরা বর্তমানে বরং আরো একটা বড় ব্র্যান্ড আ তারা হচ্ছে ফার্নিচার আইটেম সেল করে। তাদেরকে আজকে বরং বলছি ভাই প্রতি প্রোডাক্টে ৳৫০০ করে বাড়ান। আমরা আরো কমাইতে বলি নাই ভাই। বাড়াইতে বলছি। কারণ আমাদের ফিলোসফি, আমাদের লজিক হচ্ছে ভাই এখন বিজনেস তো অবশ্যই মানে গত ১ সপ্তাহ ধরে পুরা রিয়াল সিনারিও যেটা, এটা মার্কেটাররা বা কোর্স সেলাররা বলবে যে ধুমায় বিক্রি হচ্ছে, আমাদের তো খুব ভালো হচ্ছে। আমরা যারা রিয়াল ওয়ার্ল্ড ফাইট করতেছি, আমরা বলতেছি যে গত ১ সপ্তাহে বিজনেস ভাই অ্যাকচুয়ালি জাস্ট কি ব্রেক অ্যাকচুয়ালি ইভেন কি এ আছি ভাই আমরা। অ্যাকচুয়ালি কি ভাই এখন ভালোভাবে চলতেছে বলেন? যারা মার্কেটিং করে এই ১ সপ্তাহ যে ধরে বা ২ অ্যাকচুয়ালি সপ্তাহ মার্কেটিং ধরে টা আপনি পিয়াজ ভাইয়ের কাছে যান না। পিয়াজ ভাই বলবে যে কি আপনারা ওই যে অবস্থা। বড় যেগুলো বললেন যে লুটে-পুটে খেয়ে চলে যায়, ঠিক আছে? তারা কিন্তু বলতেছে ভাই বিজনেসের এখন মোক্ষম সময়। হ্যাঁ, হ্যাঁ। এখনই স্কেল বিজনেস করে এখন এখন মুখ্য সময়। আমার কিন্তু আগামীকালকে হচ্ছে রিয়েলিটি আমার যেটা একটা বলে সেমিনার আছে, রেজিস্ট্রেশন করেন। এগুলো বলবেই। হ্যাঁ, কিন্তু রিয়েলিটি বলে এখন কিন্তু পুরো ডাউনে আছে। আমরা প্রোডাক্টের বরং জাস্ট ব্রেক ইভেন এ আছি। হ্যাঁ, হ্যাঁ। জাস্ট ব্রেক ইভেন এ এটা আছি। আমি একদিন লস দেখলাম আমি চলতেছে, আরেকদিনও লস ফিল হইতেছে। আরেকদিন লস ফিল হইতেছে, আরেকদিন লস হইতেছে। এভাবে হচ্ছে, এভাবেই চলতেছে। এভাবে এভাবে চলতেছে। কিন্তু ওদের কাছে কিন্তু কোনো লস আমরা নাই। ওদের ওই কাছে জায়গা সব থেকে আবার প্রফিট। স্পেন্ডিং ও কমায় নিয়ে আসছি ভাই। আমরা কিন্তু ওই গ্যাম্বলিং ট্রেডার না আবার। এভাবে চিন্তা করতে হবে এজ এ মার্কেটার যারা টিকে থাকতে চাই। কাস্টমারকে বলে দেখতে হবে যে ভাই তোমার মাসের এই মানে ফিক্সড কস্ট উঠাইতে পারবা কিনা? ঠিক আছে তাহলে আমরা বাজেট কমাইলাম। আজকে এই মাসে এত রেভিনিউ লাগবে না। এই মাসে ৬০-৭০ লাখ টাকা রেভিনিউ লাগবে না ভাই। অর্ধেক করেন। তাও ভালো। আমরা কিন্তু কাস্টমারদের বা ক্লায়েন্টদের এইভাবে অ্যাপ্রোচ করার চেষ্টা করি। আবার যেখানে দেখা যায় যে না স্কেল করার জায়গা আছে আমরা অবশ্যই এটারে স্কেল করতেছি। কিন্তু বর্তমানে ভাই মার্কেটটা টোটাল মাটাল অবস্থা আছে। এটাই প্রপার সিনারিও।